বেশিরভাগ শিক্ষার্থীকে বলতে শোনা যায় ভেক্টর রাশি তো জানি, কিন্তু পরীক্ষা এটা ভুল হলো কেন? তো এর উত্তর হবে কি, যে শিক্ষার্থী ওই ভেক্টর রাশি সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে পারেনি। তাহলে গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ এই সামান্য সময় প্রায় 10 মিনিটের মধ্যেই এই ভেক্টর রাশি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করব। দেখো এই ভেক্টর রাশি কি, এবং ভেক্টর রাশির যে কনসেপ্ট, অর্থাৎ ভেক্টর রাশি কাকে বলবো, কোনটা ভেক্টর রাশি হবে না, এবং ভেক্টর রাশি হতে গেলে কি কি ক্রাইটেরিয়াগুলো থাকা অবশ্যই দরকার, সেই নিয়ে ভালো করে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এটা সংজ্ঞাটা জানি, যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক দুটোরই প্রয়োজন। এগুলো তো অনেক আগে থেকেই আমরা পড়তে বলতে অভ্যস্ত, যে কিছু ভৌত রাশি মানে প্রকৃতিতে যেগুলো পাওয়া যায়, মানে প্রাকৃতিক রাশি যেগুলোকে পরিমাপ করা যায়, তো সেগুলোকে আমরা ভৌত রাশি বলি। আর এই ভৌত রাশিগুলোর ক্ষেত্রে কিছু কিছু দেখি শুধু মান থাকে, আবার কিছু কিছুগুলোর ক্ষেত্রে মান আর দিক দুটোই থাকে। তো যেগুলোর ক্ষেত্রে মান দিক দুটোই থাকে, ইন জেনারেল তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। আমি ব্যতিক্রমের ব্যাপারটা একটু পরে আসছি। তো এগুলোকেই আমরা ভেক্টর রাশি বলি। তাহলে ভেক্টরের সংজ্ঞা না হয় এইভাবে দেওয়া যায়, কিন্তু এটা নেসেসারি, মানে প্রয়োজন, এই সংজ্ঞাটা প্রয়োজন, কিন্তু এই সংজ্ঞাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় আমরা পরে আসছি। দেখো তাহলে ধারণাটা কি আসছি ভেক্টর রাশির, মান আর দিক দুটোই থাকবে, একে তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। আসবো এর পরেই ভেক্টর রাশির প্রকাশে, তবে আমি বলে রাখছি যে এটাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টর রাশির যোগের নির্দিষ্ট নিয়ম রয়েছে, ভেক্টর রাশির যোগের নির্দিষ্ট নিয়ম। তাহলে দেখো শুধু মান আর দিক থাকলেই ভেক্টর রাশি হয় না। ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে ওই যে রাশিগুলো নির্দিষ্ট নিয়ম মেনে যোগ হচ্ছে কিনা বা যোগ করা যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে, শুধু যোগ নয় বিয়োগের ক্ষেত্রেও। তো আর এখানে সাধারণ যোগ বিয়োগের নিয়ম সবসময় লাগবে না, ভেক্টর রাশির যোগ বিয়োগের নিয়ম আলাদা রয়েছে। তাহলে ভেক্টর রাশি হতে গেলে মান থাকবে, দিক থাকবে, দুটো বিষয়, মান দিক। শুধু এই দুটো হলে হবে না, আরও থাকবে ভেক্টর বীজগণিতের যে নিয়ম, অর্থাৎ যোগ বিয়োগ কিংবা গুণের কিছু নিয়ম আছে, যেটা স্কেলারের ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম কিন্তু কার্যকরী হবে না। তাহলে ওই যে ভেক্টর বীজগণিতের যে নিয়ম রয়েছে সেগুলো যদি ওই রাশিগুলো মেনে চলে, তবেই ওদেরকে ভেক্টর রাশি বলবো। বা ঘুরিয়ে বলতে পারি, যেসব রাশি ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে, মান দিক দুটোই আছে এবং ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। তাহলে কন্ডিশন এগুলো, কন্ডিশন তাহলে মান দিক দুটোই থাকবে, আবার নিয়ম মেনে চলবে, নিয়ম মেনে চলতে হবে, আর প্রকাশ করার জন্য অ্যারো দেব। তাহলে কিছু এক্সাম্পল, এগুলো সকলে জানা, তবুও একবার বলে দিই। যেমন ধরো বেগ, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ইংরেজি টার্মগুলো ভালো করে দেখবে। ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, অ্যাসিলারেশন, ওয়েট, এগুলো ভেক্টর রাশির উদাহরণ। কেন এর বাইরে কি আর ভেক্টর রাশি হবে না নাকি? হ্যাঁ অবশ্যই হবে। ভেক্টর রাশি লিস্ট এরকম বের করলে মানে এই বোর্ডেও ধরবে না, এত পরিমাণ ভেক্টর রাশি আছে। তো সেগুলো আমরা চ্যাপ্টারের মধ্যে যখন আলোচনাতে যাব, কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি সে নিয়ে বলে দেব, এখানে সবগুলোর নাম উল্লেখের জন্য করছি না। তাহলে ভেক্টর রাশি কি সেটা বুঝলাম। তাহলে যেগুলো থেকে আমাদের ওই পরীক্ষাগুলোতে কোশ্চেন আসতে পারে, যেসব জায়গাগুলো থেকে, যে স্পিড আর ভেলোসিটি এইসব নিয়ে কোশ্চেন থাকে, কোনটা কোন রাশি, এগুলো নিয়ে কনফিউশন হয়। তো স্পিডটা হচ্ছে স্কেলার রাশি, আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। স্পিড বাংলাতে আমরা দ্রুতি বলি, দ্রুতি, এটা বাংলাতে সচরাচর ইউজ হয় না, কিন্তু বইতে বা আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো ঠিকঠাক বলতে হবে। আর ভেলোসিটি মানে বেগ, এর মান অভিমুখ দুই রয়েছে এবং ভেক্টর বীজগণিতের নিয়ম মেনেই এই ভেলোসিটিগুলো অ্যাড করা হয়। তাহলে ভেলোসিটি এটা একটা ভেক্টর রাশি। ডিস্টেন্স, এটা স্কেলার রাশি। ডিস্টেন্স মানে দূরত্ব, যেটাকে আমরা বলছি,
বাট ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে বাংলাতে ওটাকে আমরা সরণ বলি, এটাকে বলি অতিক্রান্ত দূরত্ব, ওটাকে সরণ বলি। তো সরণ কিন্তু ভেক্টর রাশি। মাস এখানে বা ভর যেটাকে বলি বাংলাতে, ভর স্কেলার রাশি, বাট ওয়েট ভেক্টর রাশি। ওয়েট মানে এখানে ওজন, ওজন মানে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা ওজন বলি। তাহলে ওজনের অভিমুখ রয়েছে, যার কারণে এটা একটা ভেক্টর রাশি। এটা নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে কার্য বা কাজ, কাজ কিন্তু স্কেলার রাশি, এর কোনো অভিমুখ নেই, এর পরিমাণ থাকে কিন্তু অভিমুখ থাকে না। শক্তিও তাই, এর পরিমাণ থাকে অভিমুখ থাকে না, কিন্তু বেগের ক্ষেত্রে এর যেমন একটা মান থাকে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে কোন দিকে দিকটাও নির্দিষ্ট আছে, যার কারণে বেগ ভেক্টর রাশি কিন্তু সময় স্কেলার রাশি। এখানে সময় এটা স্কেলার রাশি, তাহলে এখানে অ্যান্সার হবে সি। তোমরা কমেন্টে একটি প্রশ্নের উত্তর আমাকে জানাবে। একটি বস্তু পূর্ব দিকে 5 মিটার সরে গেলে এটি কোন রাশি? পূর্ব দিকে 5 মিটার সরে গেল, তাহলে এটি কোন রাশির মধ্যে আসবে? স্কেলার ভেক্টর কি হবে এটা আমাকে কমেন্টে জানাবে। তবে এই ভেক্টর রাশি আর স্কেলার রাশি, এই ভেক্টর রাশি নিয়ে কথা বলতে গিয়ে দু একটা জায়গায় তোমাদের যেমন কনফিউশন আসতে পারে। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? তাহলে আমি ডেফিনেশনে বললাম যেসব ভৌত রাশিগুলির কি মান দিক দুটোই থাকে এবং যাদেরকে ভেক্টর বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ করা যায়, তাদেরকেই আমরা কি বলছি? ভেক্টর রাশি বলছি। তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রার মান আর অভিমুখ, তড়িৎ প্রবাহ ধরো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, আমি বলে দিলাম, তাহলে মান বলছি দিকও বলছি, কিন্তু এটা কোনো ভেক্টর রাশি নয়। কারণ মনে হতে পারে এটা ভেক্টর রাশি না, কেন? এটা সাধারণ নিয়মেই যোগ হয়। যদি একটা তারের মধ্য দিয়ে এদিক থেকে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আসছে, আবার এদিক থেকে ধরো ওই কোনো একটা তারের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এলো, দুটো তার যুক্ত হয়ে একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে এটা কিন্তু সরাসরি যোগ হয়ে যায়। 3 যুক্ত 2, এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এটা সাধারণ যোগের নিয়ম, এটা কোনো ভেক্টর যোগের নিয়ম হচ্ছে না। ভেক্টর যোগ হলে তাদের কোণ দেখতে হতো, এই কোণ ধরে হিসাব করতে হতো, এটা কিন্তু ভেক্টর যোগের নিয়ম মানছে না, এটা সাধারণ যোগের নিয়ম মানছে। তাই তড়িৎ প্রবাহ মাত্রা দিক মান দুটো থাকলেও আমরা কিন্তু এটাকে স্কেলার রাশি হিসাবে ধরব। অনুরূপভাবে চাপও একটা স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, এগুলোর মান অভিমুখ থাকলেও এগুলো কিন্তু স্কেলার রাশির দলে আসছে। তাহলে আজকের আমরা এই ছোট্ট ক্লাসে 10 মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ করছি। তো এই ছোট্ট ক্লাসে আমরা ভেক্টর রাশি কি এটুকুই বুঝলাম। তাহলে মান অভিমুখ থাকলে ভেক্টর রাশি হয় না, তবে ভেক্টর রাশি হতে গেলে অবশ্যই মান অভিমুখ থাকতে হবে, কিন্তু থাকলেই যে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তার সঙ্গে কি থাকতে হবে? ওই বৈশিষ্ট্যটা 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা কি? যে অবশ্যই ওই রাশিটিকে ভেক্টর বীজগণিতের নিয়ম মানতে হবে, তবেই ওটাকে আমরা ভেক্টর রাশি বলবো। তাহলে এক্সাম্পল বললাম, তার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন পড়েছে সেটাও বললাম, আর তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার মতো একটি কোশ্চেন আমি দিলাম। আর যাতে ভুল না হয় তার জন্য এই জায়গাগুলো একটু স্মরণ রাখবে। ডিরেকশন উল্লেখ থাকলে কি হবে সেটা ভেক্টর বলবো, অ্যারো সাইন থাকলে সেটাও ভেক্টর, মানে ওই দিক বোঝানোর জন্য মাথায় অ্যারো সাইন দেওয়া হয়, আমরা পরে পরে সেগুলো আলোচনাতে আসছি। আর স্পিড ভেলোসিটি সেম নয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ। এখন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।